নমস্কার, আমি অভিজিৎ। আজকে ৩০শে সেপ্টেম্বর সোমবার। আজকে সেপ্টেম্বর মাস এন্ড হলো এবং কালকে 1 অক্টোবর স্টার্ট। কালকের মার্কেটের আমরা দেখে নেব নতুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কি থাকবে। তার আগে একটা আপডেট দেব। এনএসই এবং বিএসইতে কিছু চার্জেসের চেঞ্জেস হচ্ছে, যেটা কাল থেকে স্টার্ট হবে। কাল থেকে কিছু চার্জেস রয়েছে যেগুলো আপডেট হবে এবং যার চেঞ্জেসগুলো আপনি মানি কন্ট্রোলের সাইটে পেয়ে যাবেন। আচ্ছা, যদি আজকে মার্কেটকে দেখে নিই, মার্কেট গ্যাপ ডাউনের সাথে ওপেন হয়েছিল। নিফটি ফিফটিতে আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে ডাউন সাইডে 24,800 থেকে 850-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যদি 26,000-এর নিচে মার্কেটে ক্লোজিং আসে তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা 25,850 থেকে 25,800 লেভেল। তো মার্কেট আজকে সেই জায়গাতেই এসছে। যদি এর পরে স্ট্রং কোনো আমরা সাপোর্ট লেভেল দেখি সেটা হচ্ছে 25,600 থেকে 642-এর লেভেল এবং তার নিচে 25,500 থেকে 591, 551 এবং যদি তারও নিচে আপনি দেখেন সাপোর্ট লেভেল হিসেবে তাহলে কিন্তু সেটা 25,300 বা 400 লেভেল কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে মার্কেটের জন্য এখন কাজ করবে। তো মার্কেটে যতক্ষণ পর্যন্ত 850 লেভেল হোল্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট এরিয়াতে রয়েছে। যদি আপসাইডের জন্য প্ল্যানিং করি তাহলে কিন্তু অবশ্যই এই যে বক্সটা রয়েছে যেটা আপনার 26,170 থেকে 200 বা 26,100 থেকে 200 লেভেলের ওপরে যদি মার্কেটে ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে কিন্তু মার্কেটে আবার আমরা আপ মুভমেন্ট দেখতে পাবো। মার্কেটে যতক্ষণ পর্যন্ত 26,311 লেভেল ক্রস না হচ্ছে, মানে এই লেভেলটা যতক্ষণ না ব্রেকআউট আসছে এখান থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নতুন লেভেল দেখতে পাবো না। এর ওপর যদি দেখেন 26,407 থেকে শুরু করে 26,500 লেভেল পর্যন্ত মার্কেটে আমরা আপসাইডে রেজিস্ট্যান্স লেভেল দেখতে পারি। ডাউন সাইডের জন্য যে লেভেলগুলো বললাম সেটা কিন্তু অবশ্যই মার্ক করে নেবেন। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যদি 53,940 বা 900-র নিচে ক্লোজিং আসা স্টার্ট হয়, কিন্তু আজকে তার নিচে গ্যাপ ডাউনের সাথে মার্কেট ওপেন হয়েছে। তো তার পরের সাপোর্ট জোন যেটা ছিল সেটা হচ্ছে আপনার 53,221। তো এখানে যদি মার্কেটকে দেখেন কিন্তু সেই 221-এর লেভেলে মার্কেট কিছুক্ষণ হোল্ড হয়েছিল, তারপরে আবার ফল এসছে, যেটা লো বানিয়েছে 52,926 বা 900 লেভেল। আমি 53,000 লেভেল একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল লেভেল বলেছিলাম, এখানে এসে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট এরিয়া বানাতে পারে। যদি এর পরেই মার্কেট আরও ব্রেক ডাউন করে তাহলে কিন্তু নেক্সট 52,600 থেকে 500 লেভেল একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং তারও নিচে যদি দেখেন তাহলে কিন্তু 52,100 বা 52,000 একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে মার্কেটের জন্য ইনট্যাক্ট থাকবে। আপসাইডের জন্য যদি দেখেন মার্কেটে 54,400 থেকে 450-র ওপরে যতক্ষণ না ক্লোজিং আসছে এবং 54,679 মানে 700 লেভেলের ব্রেকআউটের পরে কিন্তু আমরা নতুন লেভেল দেখতে পেতে পারি, যেটা 55,000 থেকে 55,200 লেভেল হয়তো মার্কেটে ইনট্যাক্ট হতে পারে। যেখানে আপনাকে আমি আগের সপ্তাহ থেকে বলেছি বারবার যে 55,000 বা 55,200 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটের জন্য রয়েছে। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ। নেক্সট ডের জন্য অবশ্যই এগুলো আপনি প্ল্যান করতে পারেন। তার পরের দিন মানে বুধবার মার্কেটে ক্লোজিং রয়েছে, কারণ ওই দিন হচ্ছে 2রা অক্টোবর। তো যে কারণে মার্কেট ওই দিন বন্ধ থাকবে। তো বুধবারের মার্কেট বন্ধ থাকার কারণে মঙ্গলবার কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি রয়েছে। তো সেই কারণে অবশ্যই বলবো কালকে কোনো রকম ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেওয়ার আগে অবশ্যই দেখে ট্রেড নেবেন এবং লেভেলগুলো মার্ক করে নেবেন, কারণ লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট ভিউ। তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং যারা শিখতে চাই সাপোর্ট লেভেল কীভাবে ড্র করা হয় তাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে এগুলো তারা শিখতে পারে। থ্যাংক ইউ।